নমস্কার সকলকে, শিক্ষার সমীকরণ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ক্লাস মাধ্যমিকের আগের দিন যে কোষে থেকে 5.1-এর অনুপাত সমানুপাত চ্যাপ্টারের কোষে থেকে 5.1-এর যে অঙ্কগুলো করানো হয়েছিল তার 2-এর দাগ পর্যন্ত তোমাদের করিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে একটা বাইরের কাজও দেওয়া ছিল, সেটা যারা পারোনি তোমরা কমেন্ট করো, তোমাদের আমি সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং 3-এর দাগ থেকে আজকের অঙ্কটা তাহলে আমরা শুরু করছি। দেখো 3-এর দাগের বলেছে যে নিম্নলিখিত অনুপাতগুলির মধ্যে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কোনটি সেটি নির্ণয় করতে বলেছে তোমাকে। তো 3-এর দাগের প্রথম অঙ্কটি যেটা দেওয়া আছে আমরা বোর্ডে লিখে নিলাম যে 4:5, 5:7 এবং 9:11। এটা আমরা কি জানি, মিশ্র অনুপাতকে আমরা যৌগিক অনুপাত বলি, তবে এটা মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কিনা সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে যৌগিক অনুপাত কি আমাদের, ধরো তোমাদের দুটো দেখি আগে A:B একটা অনুপাত দেওয়া আছে, আর একটা অনুপাত দেওয়া আছে C:D। তাহলে এদের যদি আমাকে মিশ্র বা যৌগিক অনুপাত জিজ্ঞেস করে তখন আমরা কি লিখব? প্রথমটার দুটো অনুপাতের প্রথম রাশিটা নেব, মাঝখানে আগে একটা অনুপাত চিহ্ন দেবো। তাহলে দুটো অনুপাতের প্রথম রাশি কি A আর C, তাহলে কি হবে AC, আর শেষের রাশি দুটো শেষে লিখব BD। একেই বলা হচ্ছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। এরকমভাবে যদি তোমাদের তিনটে অনুপাত দিয়ে দেয় A:B, C:D, E:F, এদের মিশ্র বা যৌগিক অনুপাত যদি জানতে চাই তখন তুমি কি লিখবে? সবগুলোর প্রথম রাশিগুলি, তাহলে কি হবে মাঝখানে একটা অনুপাত চিহ্ন দেবে। তাহলে প্রথম রাশিগুলো কি ACE, এবার শেষের রাশিগুলো শেষে লিখবে BDF। এগুলো কি মিশ্র বা যৌগিক অনুপাত। তাহলে এবার আমাকে যে অঙ্কটা দিয়েছে এটা ছিল তোমার কনসেপ্ট। এবার যদি অঙ্কটা দেখি আমরা, বলেছে এই যে তিনটে অনুপাত এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত জিজ্ঞেস করেছে। তো এদের আমি যদি এবার লিখি এটা আমরা মিশ্র অনুপাতগুলো কী হবে, তাহলে আগে লিখে নিই যে মিশ্র বা যেটা মিশ্র সেটাকেই আমরা যৌগিক অনুপাত বলি, বা মিশ্র বা যৌগিক অনুপাত কি হবে? মাঝে একটা প্রথমে একটা অনুপাত চিহ্ন বসবে, এবার সব অনুপাতগুলির প্রথম রাশিগুলোর গুণফল, তাহলে কি হবে 4:5:9। এবার সব অনুপাতগুলির শেষের রাশিগুলোর গুণফল, তাহলে 5, 7 আর 11 কী হবে 5:7 × 11। তাহলে এবার যদি আমি গুণ করি কী হবে দেখো, তাহলে আমার 4 5 কত 20, 20-র সাথে কত গুণ করতে বলছে 9, অনুপাত 5 গুণিতক 7 11 কত 77। তাহলে এটা যদি গুণ করি 20 কত হবে 180, আর এটা যদি গুণ করি কত হবে 5 7 35 5 হাতে হলো 3, 5 7 35 385। এবার এটাকে দেখো, অনুপাত মানে আমরা কি জানি, ভাগ আকারেও আমরা লিখতে পারি 180/385। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো 5 দিয়ে দূরে কোনো সংখ্যার শেষে যদি 0 অথবা 5 থাকে তবে সেই সংখ্যাটি অবশ্যই 5 দিয়ে কাটাকাটি করা যেতে পারে, অর্থাৎ ভাগ করা যেতে পারে। তাহলে 5 3 15, 5 6 30, 5 7 35, 5 7 35, 5 3 15, 5 3, ঠিক আছে। দেখো আর কি এটাকে কাটাকাটি যাচ্ছে না, আর কাটাকাটি যাচ্ছে না, তবে এর মিশ্র অনুপাতটা কী হবে 36:77। এটাকে যদি আমরা এখানে লিখতাম তখন ওটাকে আমি এরকম লিখতাম 36/77, তাহলে এর অনুপাতে কী হবে 36:77, বুঝতে পারলে? এবার আমরা হচ্ছে কোষে দেখি 5.1-এর কোষে দেখি 5.1-এর দ্বিতীয় অঙ্কটা করবো, 3-এর দাগে 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা কী বলেছে? 3-এর দাগে 2-তে x + y = x - y। আরেকটা অনুপাত, আরেকটা কি দিয়েছে x² + y² অনুপাত x + y তার হোল স্কোয়ার। আরেকটা অনুপাত কি দিয়েছে x² - y² তার হোল স্কোয়ার অনুপাত x⁴ - y⁴। তাহলে এর মিশ্র অনুপাত আমাদের বের করতে বলেছে। কীভাবে বের করব? তাহলে আমরা লিখে নেব যে মিশ্র অথবা যৌগিক অনুপাত কি হবে, এই যদি আমরা মিশ্র অথবা যৌগিক অনুপাত দেখতে চাই তবে এটা কী হবে, সবগুলোর মাঝখানে একটা আগে অনুপাত চিহ্ন দেবো, এবার সবগুলোর প্রথম রাশিগুলি, তাহলে কী হবে প্রথম রাশিগুলির গুণফল x + y × x² + y² × x² - y² তার হোল স্কোয়ার, তাই তো? এবং এবার শেষে কি বসবে, সবগুলো শেষের অনুপাতগুলি, তাহলে শেষের অনুপাতগুলি কী আছে এখানে x - y, x + x +
ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার এগুলোকে আমরা সিম্পলিফিকেশান করবো, অর্থাৎ এগুলোকে সমীকরণগুলোকে আমরা ভাঙবো। তাহলে এক্স প্লাস ওয়াই তো এক্স প্লাস ওয়াই, একে তো আর আমরা ভাঙতে পারবো না আপাতত এখন। এবার এখানে তো যদি দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, ঠিক আছে, আর এইখানে দেখো তোমার আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, মাঝখানে অনুপাত চিহ্নটা দিলাম। তাহলে এদিকে যখন এক্স প্লাস ওয়াই আছে, এদিকে এক্স মাইনাস ওয়াইটাও থাক, এখন তো আপাতত কাটাকাটি যাচ্ছে না। তাহলে এবার এখানে কি আছে তোমার একটা জিনিস দেখো, যে এইখানে তোমার এইটাকে আগে ভেঙে নিই আমরা, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? দেখো এটা কি আমরা এক্স টু দি পাওয়ার 4 মানে কি আমরা কি এরকম লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এইটাকে মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে কি আমরা সবসময় জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে কী হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 অবশ্যই লিখতে পারি। তার মানে আমরা এটাকে ভাঙলাম এই আকারে। তাহলে এই আকারে ভাঙার পর আমি কী দিচ্ছি, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এ আমরা কাকে ধরেছিলাম, এ ধরেছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর বি কাকে ধরেছিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যে ফর্মুলাটাকে এটাকে আমরা ভেঙে তাহলে কীভাবে লিখবো, যে এটাকে ভাঙলে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এইখানে যেটা আছে আপাতত সেটা এখন রেখে দিই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। শুধু এইটাকে আমরা ভেঙে এই পুরোটা লিখলাম, এই যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে ভেঙে এই যে এইটা লিখলাম। তাহলে এই যে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে সূত্র ভেঙে কী লিখলাম এ স্কোয়ার, এটা কিসের ফর্মুলা, যদি এটাকে আমরা এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ধরি তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওই আকারে ভেঙে লিখলাম এটাকে, আর বাকিটা এইটা যেরকম ছিল সেরকম রেখে দিলাম। আর ডান সাইডটা তাহলে আমি একরকম রেখে দিই, যে এটা তো রেখে দিই, তাহলে কি এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রেখে দিলাম। আর এইটাকে এখন ভাঙলাম না, এটাকে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো দু সাইডে কিছু একটা কমন এসছে আমাদের, এই দিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, আর অনুপাত চিহ্নের এই দিকে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মানে অনুপাত চিহ্নের দু সাইডে আমরা কাটাকাটি করতে পারি, যেহেতু এটা একটা ভাগ, অনুপাত চিহ্নকে আমরা ভাগ আকারে লিখি। তো এই বাম দিকের এটাকে কাটলাম, আর বাম দিকের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে কাটলাম। এই দুটোকে কাটার পর আর কিছু কাটাকাটি যাচ্ছে কি আপাতত আর কিছু কাটাকাটি যাচ্ছে না। তো এইখানে আমরা এরকম লিখতে পারি এইটাকে, যে যেটা আছে বাকিটা সেটা লিখি সাজিয়ে এক্স প্লাস ওয়াই, আর এখানে পড়ে রইল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই তো। একটা জিনিস দেখো, সরি এখানে দেখো এখন একটা কাটাকাটি যায়, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, আর এদিকে কী আছে এক্স স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার পাওয়ারে কিছু নেই, মানে কত আছে 1 আছে। তাহলে এইদিকে একটা, এখান থেকে এই একটা যদি কেটে দিই, তার মানে কি এখান থেকে দুটো ছিল, দুটো থেকে একখানা কাটা গেল, আর এখানে কে পড়ে আছে একখানা পড়ে আছে। তার মানে আমি এটাকে এবার যদি সাজিয়ে লিখি কীভাবে লিখতে পারি, এবার যদি সাজিয়ে লিখি এটাকে আমরা কী লিখতে পারি এক্স প্লাস ওয়াই, আর এইদিকে একখানা পড়ে আছে, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা তো কাটাকাটি চলে গেছে এদিকে, তাহলে বাম দিকে আর কিছু নেই, ডান দিকে কী পড়ে আছে এক্স মাইনাস ওয়াই পড়ে আছে, আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার পড়ে আছে, এই দুটো পড়ে আছে। এবার একটা জিনিস দেখো, এটা কি আর কোনোভাবে কাটাকাটি সম্ভব, সেটা যদি আমরা দেখতে যাই, দেখো এইখানে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে যদি এক্সকে আমরা এ ধরি আর ওয়াইকে বি ধরি, তবে আমি কি বলতে পারি এটাকে তো এরম আকারে লেখা যেতেই পারে, এক্স প্লাস ওয়াইটা রইলো, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এক্স এ প্লাস বি, মানে কি এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, মাঝখানে অনুপাত চিহ্ন রইলো, আর এদিকে একই দিয়ে বাম দিকে এক্স মাইনাস ওয়ান রইলো, আর এদিকে কী আছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এক্স প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, যদি আমরা বলি যে এ স্কোয়ার মানে আমরা কী বলতে পারি এ ইন্টু এ, মানে এর পাওয়ারে 1 তাহলে পাওয়ারের ক্ষেত্রে কী হয় সূচকের ক্ষেত্রে এ ইন্টু 1 + 1 মানে কত এ স্কোয়ার। তাহলে একই রকমভাবে এইখানে যদি আমরা দেখি এক্স প্লাস ওয়াই একটা অনুপাত, মানে একটা রাশি ধরো তার স্কোয়ার আছে, মানে কি এটা দুখানা আছে, তার মানে এটা কী লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার দেখো কাটাকাটি যাচ্ছে, এবার যদি আমরা এখানে কাটাকাটি করি, দেখো এক্স প্লাস ওয়াই একটা কাটা গেল, এই একটা এক্স প্লাস ওয়াই কাটা গেল, আবার একটা এক্স প্লাস ওয়াই আছে, আবার একটা এক্স প্লাস ওয়াই আছে, আর এদিকে একটা এক্স মাইনাস ওয়াই আছে, এদিকে একটা এক্স মাইনাস ওয়াই আছে, মানে সব কাটাকাটি চলে গেল, কিছু পড়ে নেই। তার মানে কি এখানে 1 পড়ে, এদিকে কিছু পড়ে নেই মানে কত 1 পড়ে আছে, মাঝখানে অনুপাত চিহ্ন, এদিকে কিছু নেই মানে কত পড়ে আছে 1 পড়ে আছে, তার মানে এটাই হলো আমার অনুপাত 1:1।
দেখো এই যে 4 দাগের অঙ্কটা, এবার আমরা 4 দাগের অঙ্কটা করব। তো 4 দাগের অঙ্কটায় তোমাদের দুটো অনুপাত দিয়ে দিয়েছে এবং একটা অনুপাত বের করতে বলেছে। তাহলে যখন আমরা এরকম অনুপাত দেওয়া থাকবে তার থেকে কিছু বের করতে হবে, সবসময় আমরা দেখে নেবো যতগুলো অনুপাত থাক না কেন দুটো দুটো করে জোড়া দেখবো তাদের। দুটো দুটো দেখো এ আর এই দুটো অনুপাতের মধ্যে কমন কে, এখানে বি কমন, এখানে বি কমন। তাহলে আমাকে কী করতে হবে, এই বিটাকে সমান করতে হবে। আর অনুপাতকে আমরা কী আকারে লিখতে পারি, ভাগ আকারে। তাহলে অনুপাতকে যদি ভাগ আকারে লিখি, প্রথম অনুপাতটাকে লিখলাম এ বাই বি, মানে কত 6/7। আর দ্বিতীয় অনুপাতটা কি আছে, বি বাই সি, সেটাকে কীভাবে লিখবো, 8/7। এবার আমার এখানে কমনকে দুটো অনুপাতের মধ্যে বি, আমার এবার কাজ হচ্ছে বিকে আমাকে সমান করতে হবে। বিকে আমি সমান করবো কীভাবে, এমন বিকে তুমি করতে পারো এমন এমন সংখ্যা দিয়ে গুণ করতে পারো যাতে এই বি এর মানটা যেটা বেরোবে আর এই বি এর মানটা যেটা বেরোবে কোনো সংখ্যা দিয়ে গুণ করার পর দুজনে সমান হয়। তার থেকে সহজ উপায় হচ্ছে আমি এখানে যা দেওয়া থাকবে তার সেটা দিয়ে নিচেরটাই গুণ করে দেবো, আর এখানে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে ওপরটাই গুণ করে দেবো। অর্থাৎ আমি যখন প্রথম বিটাকে ধরবো, সবগুলো শেষে গুণ চিহ্ন দাও। এবার দেখো যখন আমি প্রথম বিটাকে ধরলাম, ওপরের বিটাকে ধরলাম, বি এর আরেকটা ভ্যালু আছে নিচে, তাহলে নিচে যে ভ্যালুটা আছে ওটা দিয়ে প্রথমটাকে গুণ করে দেবো, হলো। আর যখন নিচেরটাকে ধরবো, নিচের বিটাকে ধরবো, তাহলে বি এর আরেকটা ভ্যালু আছে রয়ে গেছে ওপরে, ছিল 7, সেই 7 দিয়ে যেই ভ্যালুটা দেওয়া ছিল তাকে দিয়ে এইখানে গুণ করে দেবো, বুঝলে। এবার কোনো একটা ভগ্নাংশের কিছু একটা দিয়ে কোনো একটা ভগ্নাংশকে যদি আমি বলি 1/2 একটা ভগ্নাংশ, একে আমি ওপরে 3 দিয়ে গুণ করলাম, আমি নিচে 3 দিয়ে আর গুণ করবো না। যদি ভগ্নাংশটাকে আমায় সমান রাখতে হয় অবশ্যই আমাকে নিচে কিন্তু 3 দিয়ে গুণ করতে হবে, তবেই সেটা সমান হবে। তো একইভাবে আমি তো ভগ্নাংশটা সমান রাখবো, তাহলে নিচে 8 দিয়ে গুণ করেছি মানে এই ভগ্নাংশের ওপরেও, সেই ভগ্নাংশের ওপরেও সেই 8টা দিয়েই গুণ করতে হবে। আর এই ভগ্নাংশের ওপরে 7 দিয়ে গুণ করেছি মানে নিচে এখনও কিছু দিয়ে গুণ করিনি, তাহলে যেখানে গুণ করিনি সেখানে আমি সেই সংখ্যাটা দিয়ে গুণ করে দেবো 7 দিয়ে, যেটা ওপরে গুণ করেছি। তাহলে এবার দেখো দুটো ভগ্নাংশ যদি দেখি, 6 8-এ গুণ করলে কত হবে, 8 6 48, 7 8-এ গুণ করলে কত হবে 56, 8 7-এ গুণ করলে কত হবে 56, 7 7-এ কত হবে 49। তোমাদের আমি অঙ্ক শুরুতেই বলেছিলাম কি, আমি যাকে কমন পাবো তাকে সমান রাখবো। তাহলে আমরা এখানে কমন কাকে পেয়েছি, কমন পেয়েছি আমরা বিকে, বিকে কমন পেয়েছিলাম। দেখো বি এর দুটো ভ্যালুই সমান পেয়েছে, প্রথম ভগ্নাংশে বি এর ভ্যালু 56, দ্বিতীয় ভগ্নাংশ বি এর ভ্যালু 56, তাহলে দুজনে সমান হয়েছে, তার মানে বুঝতে হবে যে আমি ঠিক গুণ করেছি, আপাতত আমি ঠিক গুণ করেছি। এবার আমার কি কাজ হয়েছে, আমাকে বের করতে যাচ্ছে a/c কত, ওটা আমি পরে বের করবো, আগে আমি বের করবো কি a/b/c কত, পুরো অনুপাতটা কত হবে। তাহলে নির্ণেয় অনুপাত যদি আমি এখানে লিখি, নির্ণেয় অনুপাত, যার পাশে যেই ভ্যালুটা আছে সেটাই তার অনুপাত। তাহলে এর পাশে a/b/c এর অনুপাতটা কত হবে, এর পাশে কত আছে, এর পাশে কত আছে 48, তাহলে এর মান কত 48। বি এর দুটো মানই দেখবো, বি এর দুটো মান সমান যদি হয় তবেই আমার অঙ্কটা কিন্তু ঠিক হয়েছে। যা যে কমন তার যদি দুটো মান সমান হয়, তাহলে এখানে বি কমন, বি এর দুটো মান সমান এসেছে, তারপর 56, তাহলে একটাই মান লিখবো 56, ঠিক আছে। আর সি এর মানটা কত, সি এর মানটা হচ্ছে আমার 49। এবার এখান থেকে তোমাকে কি জানতে চেয়েছে, a/c কত, তাহলে তোমাকে যেহেতু a/c কত জানতে চেয়েছে, তো আমি কি লিখবো, a/c মানে দেখো এর মানটা আমি কত পেয়েছি, এর মানটা এখানে কত পেয়েছি 48, তাহলে এর মান 48 ইস টু কি চেয়েছে সি, সি এর মান কত, সি সোজা নিচে যে আছে 49, তাহলে সি এর মান কত 49। এবার দেখো এমন কোনো সংখ্যা আছে যে দুজনকে কাটতে পারে, না 48 আর 49কে কাটতে পারে এমন কোনো সংখ্যা নেই যে দুজনকে একসাথে কাটতে পারে, তাই জন্য এটাই আমার অনুপাত। অতএব a/c এর মান হবে 48 × 49। এবার যদি আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি, এবারে দেখো আমরা 4 থেকে 2 এর অঙ্কটা দেখবো। তো 4 থেকে 2 এর অঙ্কটা করার জন্য একটা তোমাদের সহজ উপায় বলে দিই। এই অঙ্কটা যদি আমরা আগের যে প্রসেসে করেছিলাম সেটাই যদি করি একটু অনেকটা লেন্দি হয়ে যাবে, অঙ্কটা করতে গিয়ে আমরা দেখলাম। তো এটাকে আমরা যদি শর্টকাট করতে যাই কী লিখবো, প্রথমে অনুপাতগুলোকে আমরা লিখে নিই a/b। শর্টকাট বলতে কি এইভাবেই তোমাদের পরীক্ষায় করতে পারো, কোনো অসুবিধা নেই। a/b এর এটাকে আমরা কি লিখতে পারি a/b আকারে, এবং তারপর অনুপাতটাকে কি লিখতে পারি b/c কে b/c কত 4/5, এবং c/d এটাকে কত লিখতে পারি c/d, এটা কত 6/7। এবার আমাকে বের করতে কি বলেছে, এ আর ডি। দেখো এ মানে কি, অনুপাতের প্রথমটা জানতে চেয়েছে এবং ডি শেষেটা জানতে চেয়েছে, তবে আমি কি করব সব অনুপাতগুলোকে গুণ করে দিই। তাহলে অনুপাতগুলোকে গুণ করা মানে কি a/b ইন্টু b/c ইন্টু c/d, আর এর মানগুলো কত, a/b এর মান কত ছিল 2/3, তাহলে 2/3 গুণিতক b/c এর মান কত 4/5 গুণিতক c/d এর মান কত 6/7, হলো। তাহলে এবার আমি একটা জিনিস দেখো, আমাকে কি জানতে চেয়েছে, আমার কাছে এ আর ডি জানতে চেয়েছে, তো সোজাই তো আছে, এ আর ডি জানতে চেয়েছে, বি বি কেটে দেবো,
সি সি কেটে দেবো, যেহেতু ওপর নিচে কাটাকাটি যায়। দেখো আমি কিন্তু সমান সমান চিহ্নের ওপারে গিয়ে কাটাকাটি করিনি, সমান সমান চিহ্নের ভেতরে এটা কিন্তু একটাই রাশি, এখন এদের এইখানেই গুণ কাটাকাটি করেছি। তাহলে বি ওপরে বি নিচে বি কাটা গেল, ওপরে সি নিচে সি কাটা গেল, পরের কী রইলো এ বাই ডি পড়ে রইলো বাম দিকে। আর ডান দিকে যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানে কিছু আছে 3 দিয়ে কাটা যায়, 3 দুগুণে 6, আর কিছু কাটা যায় না, কাটা যায় না। তাহলে আমি এবার কী লিখি, 2 4 2, মানে প্রথমে 2 এর সাথে 4 গুণ করলে কত, 2 গুণিতক 4 গুণিতক 2, আর নিচে কত পড়ে রইলো 5 গুণিতক 7। অতএব এটা যদি আমরা গুণ করি কত হবে, 2 4 4 দুগুণে 8 দুগুণে 16, 16 আর 5 7 কত 35। অতএব আমি A/D এর মান কত পেয়ে গেলাম, 16:35। আমার কাছে তো এটাই জানতে চাইছে A/D কত। এবার যদি আমরা 4-এর দাগে 3-এর অঙ্কটা দেখি, এবার যদি আমরা 4-এর দাগে 3-এর অঙ্কটা দেখি, দাঁড়াও এটা মুছে নিয়ে তারপর দিচ্ছি 4-এর দাগে 3-এর অঙ্কটা। 4-এর দাগে 3-এর অঙ্কটা, 4-এর দাগে 3-এর অঙ্কটা যদি দেখি, দেখো এইখানে বলেছে একই রকম আবার অনুপাত দেওয়া আছে, প্রদত্ত A/B দেওয়া আছে 3:4, B/C দেওয়া আছে 2:3। আমার কাছে কী জানতে চাইছে, A/B/C কত। তো A/B/C কত, তাহলে এই অঙ্কটা আবার আমাদের দেখো ওই কমন প্রসেসে করতে হবে। এটা যদি আমরা কমন প্রসেসে না করি, আমি এ আর সিটা পাবো কিন্তু বিটা পাবো না, আমার কিন্তু বিটাও জানতে চেয়েছে। তবে আমি কি করবো, যদি একটা অনুপাতের সবাইকেই জানতে চাই তখন আমরা এই কমন প্রসেসটা চালাবো। তো A/B, তাহলে আমি যদি A/Bটাকে লিখতে পারি, তো A/B এই আকারে, তার মানে কত A/B মানে কত 3/4 লিখলাম। আর B/Cকে কী লিখতে পারি, B/C আকারে, কত 2/3। এবার এগুলোকে এবার দেখো দুটো অনুপাতের মধ্যে কমন কে, দুটো অনুপাতের মধ্যে দেখো কমন এখানে বি কমন, দুজনেরই বি কমন, তাহলে দুজনের বিকে আমি সমান করব। তাহলে সমান করার জন্য আগে সবগুলোকে গুণ করতে হবে, গুণ চিহ্ন দিয়ে দিলাম। দেখো যখন প্রথম বিটাকে কমন করব, তখন আমি দ্বিতীয় বিয়ের যে ভ্যালুটা আমার দেওয়া আছে সেটা দিয়ে গুণ করলাম। এবার যখন দ্বিতীয় বিটাকে কমন করব, তখন প্রথম বিয়ের যে ভ্যালুটা দেওয়া আছে সেটা দিয়ে গুণ করলাম। এবার কোনো একটা ভগ্নাংশে নিচে গুণ করা মানে যে অবশ্যই আমাকে উপরেও গুণ করতে হবে সেই সংখ্যা দিয়ে। তাহলে এটা একটাই ভগ্নাংশ, এই ভগ্নাংশটা যখন করছি, এই ভগ্নাংশের নিচে 2 দিয়ে গুণ করেছি মানে ওপরেও 2 দিয়ে গুণ করব। আর এই ভগ্নাংশের ওপরে 4 দিয়ে গুণ করেছি মানে আমি নিচেও 4 দিয়েই গুণ করব। তাহলে যখন আমি গুণ করব, এবার দেখো এখানে আমার বিয়ের ভ্যালু কিন্তু দুটো যদি সমান বেরোয়, তখনই কিন্তু তোমার এখানে দেখবে তোমার অ্যান্সারটা তোমার ঠিক আসছে, প্রায় বুঝতে পারো ঠিকই করছো তুমি অঙ্কটা। তো আমি যদি করতে চাই 4 দুগুণে, তাহলে 3 দুগুণে কত 6, 4 দুগুণে কত 8, 2 4 কত 8, 3 4 কত 12। এবার একটা জিনিস দেখো, আমি বলেছিলাম দুটো অনুপাতেরই বিকে সমান করবো, যেহেতু বি কমন, তাহলে দুটো অনুপাতেরই বি 8 বেরিয়েছে, তার মানে আমার কি অঙ্কটা প্রায় ঠিকই আছে, আমি ঠিক দিকেই এগোচ্ছি। এবার যদি দেখি আমার কাছে কী জানতে চাইছে A/B/C কত, তাহলে A/B/C আমি কীভাবে লিখবো, তাহলে A/B/C যদি লিখতে যাই, এর পাশে কত মান আছে 6, তাহলে এর মান কত 6। দেখো দুজনের বি যদি সমান আসে তবেই কিন্তু অঙ্কটা ঠিক, বারবার বলছি। তাহলে দুজনের বি সমান এসে 8, তার মানে বি এর জায়গায় একটাই 8 লিখবো। আর সি কত, সি এর জায়গায় 12। এবার এটাকে দেখো যদি আমরা কাটাকাটি করি, এমন কোন সংখ্যা আছে যে 3টেই কাটতে পারে। সবসময় মনে রাখবে অনুপাতের যদি কোনো সংখ্যা দিয়ে তুমি কাটাকাটি করো, সেই সংখ্যাটা যেন যতগুলো অনুপাত আছে সবাইকেই কাটে। মানে একটা অনুপাতের মধ্যে যতগুলো সংখ্যা আছে, যেমন প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, প্রতিটা পদকেই যেন সেই সংখ্যাটা কাটতে পারে। তাহলে এমন কোন সংখ্যা যে সবাইকে কাটতে পারে, তাহলে 2 কিন্তু দেখো সবাইকে কাটতে পারে। তাহলে 2 দিয়ে তুই যদি কমন 2 3-এর সঙ্গে 2 এর সাথে তাহলে এটাকে যদি আমি লিখি, ভেঙেই লিখি, 2 গুণিতক 3 মানে কত 6 অনুপাত, 2 গুণিতক 4 মানে কত 8 অনুপাত, 2 গুণিতক 6 মানে কত 12। তাহলে সবার থেকে আমি 2গুলো কেটে দিলাম, তাহলে আর কত পড়ে রইলো 3:4:6। এবার কি কাটাকাটি যায়? তোমরা তো বলতে পারো দাদা 2 দিয়ে কাটতে পারি, 2 দুগুণে 4, 2 3-এ 6। অনেকে বলতে পারো দাদা 3 দিয়ে কাটতে পারি, 3 একে 3, 3 দুগুণে 6। কিন্তু আমি কি বলেছিলাম, কোনো অনুপাতে যখন তুমি কাটবে তখন সেই সংখ্যাটা যেন অনুপাতের সবাইকে কাটতে পারে, সবাই যতজন আছে। তাহলে আমি যদি 2 ধরি, 2 এদের দুজনকে কাটছে। যখন আমি 3 দিয়ে কাটতে যাবো তখন এদের দুজনকে কাটছে, একজন করে দেখো ছেড়ে যাচ্ছে, তাহলে আমি কাটাকাটি করতে পারি না। তার মানে আমার এটাই অ্যান্সার হবে যে আমি আর কাটাকাটি করতে পারছি না। কাটলে যদি সবাইকে কাটতে পারতাম তখন আমি কাটতাম, যেহেতু সবাইকে কাটতে পারছি না তাই এটাই আমার অ্যান্সার। তো A/B হবে 3:4:6। দেখো 4-এর দাগের 4-এর অঙ্কটা, 4-এর দাগের 4-এর অঙ্কটা বলেছে প্রদত্ত দেওয়া আছে তোমাদের কাছে, দেওয়া আছে হচ্ছে x/y হচ্ছে 2:3, আর দেওয়া আছে
y/z 4:7, কি জানতে চাইছে x/y/z, এটা কত? তুমি কি এটা এবার বলো। আমি তোমাকে এখনো পর্যন্ত দুখানা নিয়ম দেখিয়েছি, একটা হচ্ছে কমন প্রসেস, আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে তোমার গুণ করা প্রসেস, মানে গুণের দ্বারা যে অঙ্কটা আমরা করছিলাম। এবার আমি কি এখানে কমন প্রসেস ব্যবহার করব না গুণ করা প্রসেসটা ব্যবহার করব? যদি আমরা গুণ করা প্রসেস অ্যাপ্লাই করি তখন দেখবে আমি শুধু এক্স আর জেড এর ভ্যালুটা পাবো, ওয়াইটা কিন্তু কেটে যাবে। তার মানে আমার কিন্তু ওয়াইয়ের ভ্যালু জানতে চাইছে, তাহলে আমি গুণ করা প্রসেস ব্যবহার করব না। কি ব্যবহার করব? কমন প্রসেস। কমন প্রসেস বের করার যে নিয়মটা আমি কি বলেছিলাম, যেহেতু আমার ওয়াইটাও দরকার সবাইকে, আমি যখন কোনো একটা অনুপাতগুলোর মধ্যে সকলের মান বের করতে বলবে তখন আমি কমন প্রসেস ব্যবহার করব। তাহলে অনুপাতগুলোর সকলের মান যদি বের করতে যাই, প্রথম অনুপাতটাকে কী লিখতে পারি, x/y, এটাকে কত লিখতে পারি 2/3। আর দ্বিতীয় অনুপাতটাকে কী লিখতে পারি, y/z ইকুয়াল টু কত লিখতে পারি 4/7। এবার কমন প্রসেসের নেক্সট, এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে কী হবে, সবাইকে গুণ করব। কি দিয়ে গুণ করব? যা এখানে দেখো আমি দুটো অনুপাতের মধ্যে কমন কে ওয়াই, তাহলে ওয়াইকে সমান করব এমন সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে ওয়াইকে যখন আমি প্রথম ওয়াইটাকে নেব তখন দ্বিতীয় ওয়াইয়ের যে ভ্যালুটা আছে সেটা দিয়ে গুণ করে দেবো। আর যখন আমি দ্বিতীয় ওয়াইটাকে নেব তখন প্রথম ওয়াইয়ের যে ভ্যালুটা ছিল তাকে দিয়ে গুণ করে দেবো। এবার এটা একটা অনুপাত, এই অনুপাতের নিচের 4 দিয়ে গুণ করেছি, ওপরে এখনো কিছু দিয়ে গুণ করিনি। কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করব, কেননা কোনো একটা অনুপাতের নিচে যা দিয়ে গুণ করবো ওপরেও তাই দিয়ে গুণ করি। তাহলে ওপরেও 4 লিখলাম। আর এই যে দ্বিতীয় অনুপাতটা, এই অনুপাতটা যখন আমি দেখব, এই অনুপাতটার ওপরে 3 দিয়ে গুণ করেছি, নিচে কত দিয়ে গুণ করব? এই 4 দিকে গুণ করব? একদম না। যেই অনুপাতটা ধরেছি এখন আমাদের দ্বিতীয় অনুপাতে আছে, দ্বিতীয় অনুপাতের ওপরে 3 দিয়ে গুণ করেছি, মানে আমি নিচেও 3 দিয়ে গুণ করব, সেই অনুপাতটা দিয়ে গুণ করব। এবার যদি আমরা দেখি এখানে, তার মানে এবার গুণ করে যদি লিখে যায়, 4 দুগুণে কত 8, 3 4 12, 4 3 12, 7 3 21 হলো। এবার আমি তোমাকে কি বলেছিলাম, দুটো অনুপাতের মধ্যে কমন যে তাকে সমান করব। দুটো অনুপাতের মধ্যে কমন কে ওয়াইকে আমি সমান করতে পেরেছি। দেখো প্রথম অনুপাতের ওয়াইয়ের মান 12 বেরিয়েছে, দ্বিতীয় অনুপাতেও ওয়াইয়ের মান 12 বেরিয়েছে, তার মানে আমরা সমান হয়েছে, ঠিক দিকেই এগোচ্ছে। এবার আমাদের কি জানতে চাইছে, x/y/z কত, x এর মান কত, x এর সাথে যে আছে 8, ওয়াইয়ের মান কত, দুটো ওয়াইয়ের মান সমান হতে হবে তবেই অঙ্কটা ঠিক। তাহলে দুটো ওয়াইয়ের মানই সমান বেরিয়েছে 12, তার মানে তুমি ঠিক পথে এগোচ্ছ, অঙ্কটা ঠিক এখনো বলতে পারো না, ঠিকই আছে প্রায়। আর জেড এর মান কত 21। তাহলে এমন কোন সংখ্যা যে 3 জনকে কাটতে পারে? 2 দিয়ে কাটা যায়? 2 দিয়ে কাটলে তো 2 জনকে কাটবে, 2 তো 21কে কাটতে পারে না। 3 দিয়ে কাটবে? 3 তো 12কে কাটতে পারে, 21কে কাটতে পারে, 8কে তো 3 কাটতে পারে না, মানে 8কে তো 3 ভাগ করতে পারে না। তাহলে এমন কোনো সংখ্যা নেই 1 ছাড়া যে সবাইকে কাটতে পারে। আর কোনো সংখ্যাকে 1 দিয়ে কাটলেও তো সেই সংখ্যাগুলোই বেরোবে 1 দিয়ে ভাগ করলে, তাহলে আমার দরকারই নেই, এটাই আমার অ্যান্সার।